নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মাইক্রোওয়েভ ওভেনে সাদা চিড়ে ভাজা। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন একদম রেসিপিতে চলে যাই। চিড়ে ভাজার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাইক্রোওয়েভ সেভ বাটি। এখন আমি নিয়ে নিচ্ছি 2 কাপ চিড়ে। মেজারিং কাপটা যেহেতু হাফ কাপের, তো তার জন্য আমি 4 বার দিচ্ছি। চিড়েগুলোকে এবার একটুখানি আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি। এইরকম একটা বাটি নিলে চিড়েটা ভাজতে খুব সুবিধা হয়। এখন বাটিটিকে আমি মাইক্রোওয়েভ করে নেব। নশো ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন। আমি এখানে টাইম দিচ্ছি 2 মিনিট। এই 2 মিনিট আমি টাইম সেট করলাম। মাইক্রোওয়েভ ওভেনে চিড়ে ভাজা খুব সহজেই হয়ে যায়, তবে একটানা যদি বেশি টাইম দেওয়া হয় তাহলে চিড়েটা পুড়ে যেতে পারে। তো আমি তার জন্য 2 মিনিট পর আমি বাটিটিকে একবার বের করে নেব। 2 মিনিট হয়ে গেছে, এখন বাটিটা আমি বের করে নিচ্ছি। এবার আমি চামচ দিয়ে চিড়েটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব, যাতে নিচে না লেগে যায়। তো এর থেকে যদি অ্যামাউন্ট কম হয় চিড়ের, তাহলে আপনারা 1 মিনিট দেবেন। 1 মিনিট দেওয়ার পর বের করে নেবেন বাটিটিকে, আর ঠিক এইভাবে নাড়াচাড়া করে দেবেন। এখন আমি বাটিটিকে মাইক্রোওয়েভ করে নেব আবারও। এবারেও আমি টাইম দিচ্ছি 2 মিনিট। যদি এর থেকে চিড়ের পরিমাণ কম থাকে তাহলে 2 মিনিট না দিয়ে 1 মিনিট দিলেই কিন্তু চিড়ে ভাজা হয়ে যায়। চিড়েগুলো ভাজা হয়ে গেছে, বাটিটা আমি এবার বের করে নিচ্ছি। চিড়েটা দেখলেই বুঝতে পারবেন যে কালারটা চেঞ্জ হয়ে এসছে। তো চিড়েটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি আরেকটি মাইক্রোওয়েভ সেভ বাটিতে আমি এখন বাদামটা ভেজে নেব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ কাঁচা বাদাম। বাদাম ভাজার সময় বাদামগুলোকে এভাবে ছড়িয়ে দিলে একটা লেয়ারে থাকে, তাহলে বাদামটা খুব ভালো ভাজা হয়। এবার বাটিটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি, আর আমি এখানে টাইম দিচ্ছি 2 মিনিট। মাইক্রোওয়েভ ওভেনে বাদাম ভাজতে 3 থেকে 4 মিনিট সময় লাগে, তবে একটানা কিন্তু 3 মিনিট বা 4 মিনিট দেওয়া যায় না। 2 মিনিট পর আমি বাটিটিকে একবার বের করে নেব। বাটিটা আমি এখন বের করে নিচ্ছি। 2 মিনিট পর একটু এইভাবে বাদামগুলোকে নেড়ে চেড়ে দিলে বাদামগুলো পুড়ে যায় না। তো বাটিটিকে আমি এখন আবারও মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি, আর এবার আমি টাইম দিচ্ছি 1 মিনিট। মুখরোচক বাদাম ভাজার ভিডিও আমি আগে শেয়ার করেছি, আপনারা দেখতে চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার বের করে নিচ্ছি। বাদামগুলো এখন ঠান্ডা করে নেব, তো অন্য একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি। এই বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি। বাদাম ভাজা হয়েছিল বাটিতে, তাই বাটিটা গরম রয়েছে, আর ঘিটাও বেশ তাড়াতাড়ি গলে গেল। তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা শুকনো কারি পাতা গুঁড়ো করে, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা গুঁড়ো করে। এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। নুনটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে বাটিটিকে আমি এখন মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব, আর এখানে আমি টাইম দিচ্ছি 1 মিনিট 50 সেকেন্ড। এই ফোড়নটা যতটা ভালো ভাজা হবে, চিড়ে ভাজার ফ্লেভারটাও কিন্তু ততটাই ভালো হবে। ফোড়নটা হয়ে গেছে, আমি বের করে নিচ্ছি। এবার ভেজে রাখা চিড়ের মধ্যে আমি ভাজা বাদামগুলোকে আগে দিয়ে দেব। এবার চিড়ে আর বাদাম খুব ভালো করে আমি মিশিয়ে নেব। বাদাম আর চিড়ে আমি অল্প অল্প করে ফোড়নের বাটিতে দিয়ে এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। একসাথে পুরোটা দিলে ভালো মাখানো হতো না, তো তার জন্য এভাবে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিতে হবে। আমি এবার বাকি চিড়েটাও দিয়ে দিলাম। চামচ দিয়ে মাখাতে যদি অসুবিধা হয় তাহলে হাত দিয়েও কিন্তু মাখিয়ে নেওয়া যায়।
এবার এই চিড়েগুলোকে আমি আগের বাটিটাতে ঢেলে দিচ্ছি। যেহেতু আগের বাটিটি বেশ বড় রয়েছে, চিড়েটা পুরো ছড়িয়ে দেওয়া যায়, তো তার জন্যই এই বাটিটাতে আমি আবারও নিয়ে নিলাম। এখন আমি বাটিটিকে আবারও মাইক্রোওয়েভ করে নেব। আর আমি টাইম সেট করছি 2 মিনিটের জন্য। এইভাবে চিড়ে ভেজে যদি একটা এয়ারটাইট কৌটোতে রেখে দেওয়া যায়, তাহলে চিড়ে অনেক দিন পর্যন্ত ঠিক থাকে। চিড়ে ভাজা হয়ে গেছে, আমি এখন বাটিটি বের করে নিচ্ছি। মুখরোচক সাদা চিড়ে ভাজা একদম তৈরি হয়ে গেছে। তবে যেহেতু এখন অনেকটাই গরম রয়েছে, তো এখন আমি এটিকে ঠান্ডা হতে দেব কিছুক্ষণের জন্য। চিড়ে ভাজা এখন একদম ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলিকে আমি একটা কৌটোতে ঢেলে নিচ্ছি। দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজেই কত কম সময়ের মধ্যে চিড়ে ভাজা হয়ে গেল। আর এইভাবে যদি এয়ারটাইট কন্টেনারে চিড়ে ভেজে রেখে দেওয়া হয়, তাহলে বিকেলের স্ন্যাক্সে আর কিছুরই দরকার পড়ে না। চায়ের সাথে কিন্তু এই স্ন্যাক্সটা একদম জমে যায়। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।